আজকের দিনটা ছিল খুবই স্পেশাল। তো আজকে সারাদিন আমরা কি করলাম, কিরকম ভাবে কাটালাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল শর্মাবাবুর বার্থডে। তো সকাল সকাল তাকে উইশ করে প্রথমে একটা চকলেট খাইয়ে দিলাম। আর হ্যাঁ, দোকানে যাওয়ার আগে কিন্তু আমি প্রত্যেক দিন এরকম একটু প্রণাম করে নিই। যতই বার্থডে হোক না কেন, শর্মাবাবুকে দোকানে যেতেই হবে। তাই জন্য কিন্তু সে তাড়াতাড়ি রেডি হয়ে দোকান যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর এই যে মায়ের কাছে একটু আদর খাওয়া হয়ে গেল, তারপর স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লো দোকান যাওয়ার জন্য। তারপর আমরা বসে পড়লাম রান্না বান্নার জোগাড় যন্ত্র করার জন্য। আর জানো তো, আমাদের বাড়িতে না জন্মদিন না, জন্ম মাস পালন করা হয়। আর এবছর যেহেতু গোপুসোনা প্রথমবার আমাদের বাড়িতে এসছে, তার জন্য আমরা সবাই মিলে ভাবলাম গোপুসোনাকে ভোগ দিয়ে তারপরেই আমরা শর্মাবাবুর জন্মদিনটা পালন করব। আর হ্যাঁ, ওই যে কেক কাটিং এর ব্যাপারটা, ওটাও একদিন পরে করা হবে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্নাও কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। এবার কিন্তু গোপুর জন্য আমি ভোগটা সাজিয়ে নিলাম। গোপু ভোগটা গ্রহণ করার পর সেই প্রসাদটা কিন্তু আমরা সবাই মিলে গ্রহণ করব। আমি কিন্তু সবসময় নিজের হাতেই গোপু সোনাকে খাইয়ে দিই ভালোবেসে। তারপর এখানে আমি শর্মাবাবুর জন্য থালাটা সাজাতে লাগলাম। এই যে ওনাকে বসিয়েও দিয়েছি খাওয়ার জন্য। আর এখানে আমি আশীর্বাদের থালাটা আগিয়ে দিলাম। বাবা আর মামুনি বসে পড়লো শর্মাবাবুর জন্মদিনের কিছু নিয়ম পালন করার জন্য। আর আজকে জানো তো, শর্মাবাবুর যেহেতু কেক কাটার পর্বটা আমরা আজকে করছি না, তার জন্য মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে গোপুকে ভোগ দেওয়া, এই সমস্ত দিয়েই আমরা জন্মদিনটা পালন করছি। হ্যাঁ, পরে একদিন ওই জন্মদিনের যে কেক কাটার ব্যাপারটা হয় সেটাও আমরা করব। এই মাসের মধ্যেই কিন্তু সেটাও করে নিতে হবে। তারপর মামুনি, বাবা, আমি সবাই মিলে শর্মাবাবুর পছন্দের খাবারগুলো ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, জিজ্ঞাসা করছিলাম যে আমার করা রান্নাগুলো তোমার কেমন লেগেছে। আর তারপর সমস্ত কিছু কমপ্লিট করার পর আমরা চলে যাচ্ছিলাম দোকানের জন্য। দোকানটাও তো এবার খুলতে হবে। আর এই দেখো, লাস্টে কিন্তু শর্মাবাবু একটা গিফটও পেয়ে গেছে ওর মামির কাছ থেকে। তো ওর গিফটগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এই যে প্রথমেই পেয়ে গেছে শ্রীমদ্ ভাগবত গীতা। তো এই গিফটটা ওর খুব পছন্দ হয়েছে। আর হ্যাঁ, এভাবেই কিন্তু আমরা সারাদিন শর্মাবাবুর বার্থডেটা খুব মজা করে কাটালাম। শর্মাবাবু, তুমি কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই হাসি খুশি থেকো। তোমার জন্মদিনটা যেন আরও বছর বছর ফিরে আসে।